কন্ডিশনাল রেন্ডারিং নিয়ে আশা করি যথেষ্ট ধারণা হয়েছে। স্টেট নিয়ে পড়ার পালা এবার। আমার কম্পিউটার একটু প্রবলেম হওয়াতে বেশ কটা দিন ভিডিও বানানো হয় নাই, এই জন্য ভিন্ন একটা সেট আপ এনভায়রনমেন্ট দেখতেছেন। সমস্যা নেই, আমাদের শুধু ভিএস কোড আর ব্রাউজারেই কাজ, বাকি কিছু গোল্লা যাক। রাইট, সো আমরা এখন স্টেট নিয়ে পড়াশোনা করবো। সো চলেন শুরু করা যাক। আপনাদের সামনে সেই চিরাচরিত চেনা রিঅ্যাক্টের এনভায়রনমেন্ট, যেখানে app.jsx, এন্ড আমরা এখন স্টেট নিয়ে পড়াশোনা করব। ঠিক আছে, ভালো কথা। ভাই, স্টেট কি সেটা বলার আগে আপনাদেরকে দেখাই স্টেট কি। প্রথমত স্টেটটা বানাইছে কে? রিঅ্যাক্টের টিম, ডেফিনেটলি তারাই ফিচার নিড ফিল করছে, এন্ড দেন তারা এটা বানাইছে, বানায় আমাদেরকে দিয়ে দিছে যে নেন ইউজ করেন। সো এটা আমরা নিজে থেকে নতুন করে বানাইতে হবে না। তো রিঅ্যাক্টকে ইনস্ট্রাকশন দিতে হবে যে শোনো ভাই, রিঅ্যাক্ট ওই পার্টিকুলার জিনিসটা বানায় রাখছে না, ওইটা আমি ইউজ করতে চাই। তো রিঅ্যাক্টকে তো বলতে হবে, কিভাবে বলে? এই যে এইভাবে বলে, আমরা বলবো ইম্পোর্ট, তারপরে কার্লি ব্রেসেস ফ্রম সিঙ্গেল কোটস বা ডাবল কোটস করলেই হবে রিঅ্যাক্ট। রিঅ্যাক্ট তুমি আমাকে কিছু একটা দাও, সে কিছু একটা কি? ইউজ স্টেট। তুমি আমাকে ইউজ স্টেট, এসটা কিন্তু ক্যাপিটাল। তো তুমি আমাকে ইউজ স্টেট দাও, আমি সেটা ইউজ করতে চাই। ঠিক আছে, ভালো কথা। এবার এই ইউজ স্টেট ব্যবহার করব কেমনে? আচ্ছা, ইউজ স্টেট ব্যবহার করা এই এই ভিডিও, তারপরের ভিডিও, তারপরের ভিডিও, টোটাল 2টা বা 3টা ভিডিও আমাদের লাগবে ইউজ স্টেটটা মোটামুটি কভার করতে। আপাতত দেখি বেসিক ইউজেজ, স্টেপ বাই স্টেপ আগাই, তাই তো? দেন সবার শেষে গিয়ে আপনাদেরকে কোশ্চেনের অ্যান্সারটা দিব, বা আপনারা নিজেই বুঝে যাবেন এই স্টেট জিনিসটা আসলে কি। রিঅ্যাক্টের কোর কয়টা, দুই একটা টপিকের মধ্যে একটা বলতে পারেন। আচ্ছা, ঠিক আছে। সো সবার প্রথমে আমরা লিখবো কনস্ট, অথবা ল্যাটও লিখতে পারেন, আপনার ইচ্ছা। সাধারণত বেশিরভাগ জায়গায়, বেশিরভাগ অলমোস্ট 99.99% জায়গাতে গিয়ে দেখবেন এই কনস্ট লেখাটাই পাচ্ছেন। তারপরে থার্ড ব্র্যাকেট, এখানে আমরা লিখবো কিছু একটা লিখি, ধরেন আমি লিখলাম হচ্ছে আমার নাম, তারপরে হচ্ছে কি লিখবো, তারপরে লিখবো কিছু একটা, মাথায় আসতেছিল না, কিছু একটা। ভাই 2টা দিলেন কেন, আর আপনি বুঝলেন কেন কেমনে এখানে 2টা থাকে? ওই যে আমি রিঅ্যাক্ট পারি টুকটাক, এই জন্য বুঝতে পারছি। আপাতত এই 2টা কি কাজ করে আমরা এখনই দেখবো, হ্যাঁ। তো এই জন্য আমি 2টা দিয়ে দিলাম। তারপর আমি একটা দেব ইকুয়াল সাইন, তারপর লিখবো ইউজ স্টেট, এবং দেন ফার্স্ট বন্ধনী, তারপরে কিছু না, সেমিকোলন দিলে দিতেও পারে, না দিলে নাই। তো রিক্যাপ যদি করি, কনস্ট আমার নাম, তারপরে কিছু একটা, এইটা কিন্তু থার্ড বন্ধনী, অন্য কোনো বন্ধনী দিলে হবে না। তারপরে ইউজ স্টেট লিখছি এবং প্যারেনথেসিস দিয়ে দিছি। অলরাইট, ঠিক আছে, ভালো কথা বুঝলাম, কিন্তু এই আমার নামটা কি আর কিছু একটাটা কি? আর আপনি বাংলায় লিখছেন আমার নাম, মানে বাংলিশে লিখছেন, তার মানে কি এখানে আমি আমার মতো যা ইচ্ছা লিখতে পারবো? জি, লিখতে পারবেন, বাট নো স্পেস। হ্যাঁ, স্পেস দেওয়া যাবে না, স্পেশাল ক্যারেক্টার্স আই ডোন্ট নো দেওয়া যায় কিনা, না কে দেয়। সো এখানে বেসিক্যালি আপনি আপনার মতো করে সেন্সেবল একটা নাম লিখবেন, যেটা আপনি পরবর্তীতে ইউজ করবেন। আচ্ছা, এই ইউজ স্টেট একটা স্পেশাল জিনিস। কেন স্পেশাল জিনিস? রিঅ্যাক্ট বানাইছে তাই। ইউজ স্টেট এর ভিতরে এই যে প্যারেনথেসিস দেখতে পাচ্ছেন না, যে প্রথম বন্ধনী যেটা, এইটার মধ্যে আমরা চাইলে কোনো একটা ভ্যালু দিয়ে দিতে পারি। এই ভ্যালুটা কি হতে পারে? হতে পারে 1 2 3 4 5 এরকম কোনো একটা নাম্বার, হতে পারে কোনো একটা স্ট্রিং, যেমন আমি বলতে পারি আমার নাম, কি বলবো, আমার কোডিং। হতে পারে আমি কোনো একটা ভ্যালু লিখলাম ট্রু, অথবা মানে বুলিয়ান আর কি, ট্রু ফলস। আমি লিখলাম লেটস সে 10.5 ফ্লোট নাম্বারস। এক কথায় আমি স্ট্রিং, নাম্বারস, ফ্লোট, বুলিয়ান, আমি নালও লিখতে পারি, আমি আনডিফাইন্ডও লিখতে পারি। এক কথায় আমি আমার মতো করে একটা ভ্যালু এখানে দিতে পারি।
তো ঠিক আছে, আমি ইনিশিয়ালি এখানে একটা ভ্যালু দিলাম, দ্যাটস এ আমার নাম কি দিব, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারপরে আমি এখানে লিখবো হচ্ছে কনসোল ডট লগ আমার নাম। ঠিক আছে, দেখি তো এবার আমাদের অ্যাপ্লিকেশনটা রান করি। টার্মিনাল npm run dev। ঠিক আছে, আমার অ্যাপ্লিকেশন রান হয়ে গেছে। এবার টার্মিনালটা আমি ক্লোজ করলাম। আপনারা ভাবতেছেন আমি মাউস কার্সর মুভ করতেছি না, তাহলে কিভাবে করতেছি? এই ল্যাপটপে স্ক্রিন টাচ আছে, তো তাই আমির মানুষ, বড়লোক। লোকাল হোস্ট, দেন আমি দিব 5173। কমান খুলে যাও। রাইট, ডার্ক মোড বন্ধ আছে। তারপরে এরকম অন্ধকার আসলো কেন? কারণ ইন্ডেক্স ডট সিএসএস এ প্রবাবলি আমি ইন্ডেক্স ডট সিএসএসটা পুরোটা কেটে দেই। হ্যাঁ, অলরাইট। সো এখন আমার কি দেখাইতেছে? এখানে দেখাচ্ছে আমার কোডিং সিম্পলি। কেন দেখাচ্ছে? কারণ আমার অ্যাপ ডট জিএসএক্সএস একটা পি ট্যাগ দেওয়া আছে। কিন্তু আমি যদি একটু ইয়াতে যাই, ইন্সপেক্টে যাই, তাহলে কি দেখবো? ইন্সপেক্টর কনসোলে যদি যাই, তাহলে দেখবো আমার নাম মোহাম্মদ। ওয়েট ওয়েট এ সেকেন্ড, এটা কি? মানে আমি ভ্যালু দিছি ইউ স্টেটের ভিতরে, তারপর আমি অ্যাক্সেস করতেছি আমার নাম দিয়ে, তাহলে তার মানে কি এটা ইউ স্টেটের ভিতরে যে ভ্যালুটা দেওয়া থাকবে সেটা আমি আমার নাম দিয়ে অ্যাক্সেস করতে পারবো? জি। আমি যদি এটা চেঞ্জ করে এখন দিয়ে দেই আমার নাম, যাচ্ছে কি দিব, জন, তাহলে আমার নাম জন চলে আসছে। সো আমি এখানে যাই ভ্যালুটা দিব, এটা আমার নাম দিয়ে অ্যাক্সেস করা যায়। ওকে, অলরাইট অলরাইট। সো দুইটা বিষয়ের মধ্যে একটা আমি বুঝে ফেলছি যে এটা একটা ভ্যারিয়েবলের মতো অ্যাক্ট করে। আমরা কনস্ট বা লেট দিয়ে একটা ভ্যারিয়েবল নিয়ে সেটা ডান সাইডে কোনো একটা ভ্যালু রাখলে সেটা আমি কনসোল করলে দেখতে পাবো। সো ওকে, আই আন্ডারস্ট্যান্ড। রাইট, গুড, প্রিটি ফাইন। হোয়াট ইজ দিস দ্য সেকেন্ড ওয়ান? সেটা দেখার জন্য সেকেন্ড ভিডিওটা দেখতে হবে ইউ স্টেট নিয়ে।